कोटि अश्वमेध सम एक कृष्ण नाम। यदि केह बोले अश्वमेध यज्ञ कोनो साधारण यज्ञ न, भगवान राम अश्वमेध यज्ञ करेছিলেন। कोनो साधारण व्यक्ति यज्ञ करते পারবে না। এখানে বলছেন কোটি অশ্বমেধ সম एक कृष्ण नाम। कोटि अश्वमेध यज्ञेर यदि तुलना एक कृष्ण नामेर संगे केउ करे बोलছেন যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারে জম, তাকে জমলোকে যেতে হয়। এ নামের তুলনা কোন সাধনের সঙ্গে করা যাবে না। कोटि अश्वमेध समान। एक बार संत नामदेव भजन करते छिलेन उनार निकटे सेखानकार जे एक माने जमीदार छिलो से जमीदार तीर्थ भ्रमणे गिয়েছিল। तीर्थ भ्रमण करे फिरेছে আর समस्त গ্রামবাসীদেরকে ভোজন দিচ্ছে, ব্রাহ্মণদিগকে দান দিচ্ছে। তো সেই জমিদার যে মুনিব ছিল, একটু ভক্ত ছিল, সে মুনি বলছে কি দেখুন জমিদার মহাশয়, আপনি তো ব্রাহ্মণদিগকে দান করছেন, দুঃখী ব্যক্তিদেরকে দান দিচ্ছেন, কিন্তু মহাত্মা নামদেবকে যদি আপনি দান দিবেন না, আপনার দানটা সার্থক হয়ে যাবে। বলে বলে নিমন্ত্রণ দাও, উনাকে ডাকো। মুনিব গিয়েছে, বললেন আমাদের শেঠজি তিনি দান দিচ্ছেন, চলুন আপনাকে নিমন্ত্রণ জানিয়েছেন, আপনি কিছু দান গ্রহণ করুন। নামদেব বলছেন ভাই না আমি ব্রাহ্মণ, না আমি সাধু, আমি কেন দান নিতে যাব, আমি দান নেব না। বলে না না মহারাজ চলুন, আপনাকে বিশেষ করে বলা হয়েছে, বলেছেন। নামদেব কোন প্রকারে গেলেন না, অন্তত গত্বা সেই শেঠ জমিদার নিজে পৌঁছালো। আরে মহারাজ কৃপা করে আমাদের এখানে আসুন, কিছু গ্রহণ করলে আমি ধন্য হব। যখন বারবার বলতে লাগলেন তখন নামদেব বললেন শেঠজি আমি যাব, কিন্তু আমি যতটা চাইব ততটা আমাকে দিতে হবে। তখন শেঠজি মনে মনে ভাবছেন তা মানে ইনাকে কিছু বেশি চাই। স্বর্ণ দান করছেন, তুলা দান, আপনার কিছু বেশি, চলুন চলুন চলুন। নামদেব পৌঁছে গেলেন, বলে আপনার কতটা সুবর্ণ চাই। নামদেব একটি তুলসী দল, তুলসী পাতা নিয়ে গেছিলেন, আর তুলসী পাতার উপরে তিনি লিখলেন রাম নয়, আধা অক্ষর লিখলেন রা। বললেন এর ওজন সুবর্ণ আমাকে দিন। শেঠজি মনে মনে হাসতে লাগলো, আমি তো ভাবলাম ইনি কি যে বেশি সুবর্ণ নিবেন, আর ये বাবাজি তো বিলকুল ঠিক আছে। আর তুলসী পাতা কত ওজন হবে, তো তিনি কি করলেন একটা হালকা সেই সোনার দোকানে যেসব ছোট ছোট তরাজু হয় দাড়িওয়ালা, একটি তরাজু নিলেন, একদিকে সেই তুলসী দলকে রাখলেন, অন্য দিকে একটা পাতলা সুবর্ণের টুকরা রাখলেন, কিন্তু তুলসী দল নিচে, আরেকটি টুকরা রাখলেন, তাও উঠছে না। আর সে তরাজু তো বেশি ভার নিতে পারবে না, তখন আরেকটা তরাজু নিলেন, তার থেকে একটু বড় শক্ত, তাতে একদিকে তুলসী পাতা রাখলেন, আর এদিকে সুবর্ণ রাখতে গেলেন, সেও তুলসী পাতা উপরে উঠছে না। তার থেকে আরো বড় তরাজু নিলেন, একদিকে তুলসী দল আধা নাম,
অন্যদিকে সোনা রাখতে যাচ্ছে, কিন্তু সে তুলসী দল উপরে উঠছে না। অন্ততগত্বা শেঠজি যে তুলায় ওজন হয়েছিলেন সেই তুলা লাগিয়ে দিয়ে একদিকে তুলসী দলকে রাখলেন, অন্যদিকে যত সুবর্ণ ছিল শেঠের সব কিছু রেখে দিলেন, কিন্তু সেই আধা নাম উপরে উঠছে না। বাড়িতে যে যা ধারণ করেছিল তাকেও রেখে দিলেন, তাও সে তুলসী দল উপরে উঠছে না। মুনি বলল কি শেঠজি, আপনি যা কিছু পুণ্য কর্ম করেছেন, তীর্থ ভ্রমণ, দান, সেই সমস্ত পুণ্যকে সংকল্প করে জল ছেড়ে দিন। তাও করা হলো, কিন্তু তুলসী দল উপরে উঠছে না। এইবার কি করা হবে? শেঠজি নাম দেবে महात्मार चरणे पड़े गए, हे महात्मा আপনি ही उपाय बोलो। नामदेव बोलेन कि देखुन सेठजी, আমি প্রথমেই বলেছি যতটা আমি চাইবো ততটা আমাকে দিতে হবে। তুমি যখন আমার ইচ্ছা অনুসার সেই বস্তু দিতে পারলে না, তো আমি নেব কেন? আরে যেটা বেশি সেইটাই তো আমি নেব। আরে সেঠজি, এখন তো আধা নাম লিখেছি, পুরো নামই লিখে নেই। সেই আধা নামের সমান বস্তু তোমার নিকটে নাই, তো বলো যেটা হালকা সেইটা নেব অথবা যেটা ভারী সেইটা আমি নেব। आधा नाम तुलसी पाता के उठा लेन, नाम देवी चले दिले। ये नामेर महिमा यमन कोटि अश्वमेध सम, एक कृष्ण नाम जेई कहे से पाषंडी दंडे थारे जाओ। कोटि अश्वमेध यज्ञेर समान यदि एक कृष्ण नाम के तुलना करा जाए, से वो पाषंडी ताके जमदंड भोग करते हैं। नामेर महिमा আমরা আগে কবিরাজ বর্ণন করেছেন, শ্রবণ করব। তো এখানে শ্রীমান মহাপ্রভু তিনি অবতার গ্রহণ করে নিত্যানন্দ অদ্বৈত প্রভু গদাধর শিবাসাদি সমস্ত পার্ষদগণকে নিয়ে তিনি সংকীর্তন প্রচার করলেন আর নাম প্রেম দিয়া সমস্ত জগৎকে ধ্যান করলেন। ভগবান যখন অবতার গ্রহণ করেন, ভগবানের পরিকরগণ আগে আসেন, তৎপশ্চাৎ ভগবান আগমন করেন। তো ভগবান যখন অবতার গ্রহণ করেন, তো তখন উনার পিতা মাতা পিতা আর উনার যারা গুরুজন তারা আগে আসেন। आचार्य गोसाई प्रभुर भक्त अवतार कृष्ण अवतार हेतु जहार हुंकार, कृष्ण यदि पृथ्वीते करेने अवतार प्रथमे करेने गुरु वर्गेर संसार, समस्त गुरु वर्ग के प्रथमे तिनि पाठान। पिता माता गुरु आदि जत मान्यगण प्रथमे करेने सवार पृथ्वीते जन्म। माधवपुरी ईश्वरपुरी सची जगन्नाथ अद्वैत आचार्य प्रकट हईला सेई साथ। माधवेंद्रपुरी ईश्वरपुरी सची देवी जगन्नाथ मिश्र अद्वैत आचार्य ये सब गुरु वर्गगण आगे ही एरा जन्म निलेन। प्रकटिया देखे आचार्य सकल संसार कृष्ण भक्ति गंधहीन विषय व्यवहार। श्री अद्वैत आचार्य प्रभु प्रकट हये देखले पूरा संसार भक्तिर गंध मात्र ना, सबाई विषय निये पड़े आछेन। केह पापे केह पुण्ये करे विषय भोग आर भक्ति गंध नाई जाते जाए भवरोग। जे भक्तिर द्वारा जीवेर के भवरोगेर खंडन हय से भक्ति कारुर मध्य नाई, सबाई विषय निये पड़े आछे। लोकगति देखी आचार्य करुणा हृदय विचार करेन लोकेर कइছে हित हय। लोकेर जीवेर एई प्रकार गति के देखे अद्वैत आचार्य प्रभुर
হৃদয়ে দ্রবীভূত হলো। তিনি মনে মনে ভাবছেন এই জীবের কল্যাণ হবে কি রূপে, কি ভাবে আপনি করেন। শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, যদি সেই শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করেন তবেই জীবের কল্যাণ হবে। তাই তিনি ভগবানকে অবতারিত করার জন্য উপায় খুঁজতে লাগলেন। কি উপায়ে ভগবানের অবতার হবে খুঁজতে খুঁজতে তিনি একটি শ্লোক দেখতে পেলেন গৌতম তন্ত্রে, যেখানে লেখা আছে তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সোমাত্মানম ভক্তিব্য ভক্তবৎসল। যদি সেই ভগবান শ্রীকৃষ্ণকে একটি তুলসী পাতা আর এক গন্ডুস জল কেহ দান করে, ভগবান নিজের আত্মাকে তার নিকটে বিক্রি করে ফেলে। কৃষ্ণকে তুলসী জল দে যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কৃষ্ণে কিছু ঘরে নাই ধন, আত্মা বেচি কৃষ্ণ করে ঋণের শোধন। এক নিষ্কিঞ্চন ভক্ত যখন এক গন্ডুস জল একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণকে প্রদান করেন, ভগবান নিজের আত্মাকে তার নিকটে বিক্রি করে ফেলেন। কারণ সেই জল তুলসী সমান দেবার মতো কিছুই দেখেন না। এত ভাবি আচার্য করেন আরাধন, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্ম ভাবি করেন সমর্পণ, কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার। এই প্রকার দেখে তিনি গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন, হুঙ্কার করতে লাগলেন, আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। আমার নাম অদ্বৈত, দ্বৈত নয়, অদ্বৈত। এই অদ্বৈত নাম তখনই সার্থক হবে যখন সে কৃষ্ণকে অবতার গ্রহণ করিয়ে এখানে কৃষ্ণ নাম সংকীর্তন করা। সেই অদ্বৈত প্রভুর হুঙ্কারে মহাপ্রভুর চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু ভক্তির ইচ্ছায় অবতরে ধর্ম সেতু। সেই অদ্বৈত আচার্য হুঙ্কারে মহাপ্রভুর অবতার হলো নাম প্রেম প্রচারের জন্য। শ্রী রূপ গোস্বামী পাদ বললেন অনর্পিত যে প্রেম বস্তুকে অর্পণ করার জন্য মহাপ্রভু অবতার গ্রহণ করে নাম প্রেম দান করলেন আর আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। এইটা মহাপ্রভুর অবতারের কারণ। বললেন না না না, শুনুন, অবতারের কারণ বটে, একটা কারণ, কিন্তু এইটা মুখ্য কারণ না, এ হচ্ছে গৌণ কারণ, আরো কারণ আছে। সত্য এই হেতু, কিন্তু ইহ বহিরঙ্গ, এটা বহিরঙ্গ কারণ। আর এক হেতু শুনো, আছে অন্তরঙ্গ। আর একটু মুখ্য হেতু, আরেকটি অন্তরঙ্গ কারণ আছে। কি সে কারণ? তাকে শ্রী কবিরাজ বলছেন, দুটো শ্লোকে বললেন। প্রথমে তো সেই শ্রীমন মহাপ্রভুকে জানতে হলে, কারণ শ্রীকৃষ্ণ হি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। কেন অবতীর্ণ হলেন? এখন তিনি রাধা আর কৃষ্ণ কে, সেই রাধা কৃষ্ণের পরিচয় করাচ্ছে। যে রাধা কৃষ্ণ মিলিত হয়, গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, বললেন সেই মূল কারণটাকে জানুন তাদেরকে, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানিবেন। বলে রাধারানীকে, বললে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রস্মাৎ একাত্মনা বপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ
चैतन्याख्यं प्रकटमधुना तद्वयचैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम। राधा कृष्ण प्रणय विकृति, कृष्ण प्रेमेर विकार हलेन श्री राधा। प्रेमेर विकार माने की ये राधा कृष्ण दुई ना, ये जे राधा माने कोनो स्त्री विशेषता ना, ये के शक्ति विशेष, ये कृष्णेर থেকে পৃথক নয়। যেমন শক্তি আর শক্তিমানের মধ্যে কোনো ভেদ নাই, তদ্রূপী রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ। শক্তিমান কাকে নিয়ে শক্তিমান? তার মধ্যে শক্তি আছে, তাই তো শক্তিমান বলা হয়। আর কৃষ্ণের শক্তি হি শ্রী রাধা, এই কৃষ্ণের থেকে অভিন্ন। শ্রী কবিরাজ বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। ये राधा कृष्ण एक ही तत्व, ये दो ही न। सा एव सा सैवास्ति बंसी तत प्रेम रूपिका। स्कंद पुराणे कालिंदी देवी बोलছে सा एव सा, सा श्री कृष्ण ही, सा माने श्री कृष्ण ही राधा, सा सएव अस्ति और राधा ही कृष्ण। कृष्ण ही राधा और राधा ही कृष्ण, এদের মধ্যে কোনো ভেদ নেই। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। तस्मा ज्योति रबुदेदा राधा माधव रूपकम। एक ही ज्योति राधा और माधव रूपे तारा विराजमान करছে। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। এখন সেই দুই, সেখানে স্বরূপ দামোদর গোস্বামী এই শ্লোকটিকে বলেছে। স্বরূপের কড়চা থেকে কবিরাজ গোস্বামীপাদ এই দুইটি শ্লোক নিয়ে মহাপ্রভুর অবতারের মুখ্য কারণ বর্ণন করছে। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাত একাত্মনা। শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হবার কারণের একাত্মা এরা, ये দুই নয়। তারা একাত্ম হওয়ার পরেও দুটো দেহ ধারণ করে রাধা কৃষ্ণ রূপে অনাদিকাল থেকে তারা লীলা রস আস্বাদন করতেছিলেন। কিন্তু এই কলিযুগে তারা দুজন এক হয় গৌরাঙ্গ রূপে। তিনি অবতীর্ণ হলেন। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, সেই দুই এক হয়, রাধা কৃষ্ণ মিলিত হয়, চৈতন্য रूप धारण करेছেন। भाव आस्वादिते दोहे हইলা एक ठाई। इथे লাগি आगे करी तार विवरण, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। রাধিকা হয় না কৃষ্ণ প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। ये राधा हलेन कृष्ण प्रणय विकार, कृष्ण प्रेमेर विकार। प्रेमेर विकार माने की जेमन मातागण काने कुंडल तारा धारण करे, ये कुंडल আসলে কি সুবর্ণ সোনা থেকে হি কুণ্ডলের নির্মাণ হয়েছে। সুবর্ণের বিকার হি কুণ্ডল, সুবর্ণ হি কুণ্ডল রূপ ধারণ করেছে, কিন্তু তাকে সুবর্ণ কেউ বলে না। এখন সোনা বলে না কুণ্ডল বলে? কুণ্ডল বলে, সোনা বলে না। কি সোনা পরে আছে? না, কুণ্ডল পরে আছে।
সুবর্ণের বিকারে হি কুণ্ডল, যখন তাকে আবার এক করে দিবেন ভেঙে চুরে, সে সুবর্ণের সঙ্গে মিলে যাবে। তার মূল কারণ হলো সুবর্ণ। সুবর্ণের সে বিকারকে প্রাপ্ত হয়, এখন কুণ্ডল হয়ে গেছে, কুণ্ডল রূপ ধারণ করেছে। তদ্রূপ কৃষ্ণ প্রেমে হি বিকারকে প্রাপ্ত করে সে রাধার স্বরূপকে ধারণ করেছে। রাধিকা হয় না কৃষ্ণ প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। কে ইনি? বলে স্বরূপ শক্তি কৃষ্ণের। ভগবানের তিনটি শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি, তটস্থা জীব শক্তি, অন্তরঙ্গা স্বরূপ শক্তি। এই অন্তরঙ্গা যে স্বরূপ শক্তি, ये तीन भागे विभक्त। सत चित आनंद। सत अर्थे संधिनी शक्ति, धारण शक्ति। द्वितीय संबित शक्ति माने ज्ञान शक्ति, और तृतीय हलो लादिनी शक्ति। लादिनी शक्तिर काज हलो आनंद प्रदान करा। जिनी श्रीकृष्ण के नाना प्रकार सुखेर आनंदेर अनुभूति करातेছেন, और भक्तगणकेও তিনি आनंद দিচ্ছেন। এই লাদিনী স্বরূপ শক্তি, লাদিনী নাম যাহার। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করে ভক্তের পোষণ। যে সমস্ত ভক্তগণ এখনো ব্রজে, তারা 24 ঘন্টা সর্ব সময় ভগবানের নাম জপ করতেছে, নাম নিয়ে পড়ে আছে, ভজন নিয়ে পড়ে আছে। কি করে তাদের মন বসে? আসলে সেই যে লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি হি সেই ভক্তদের পোষণ করেন। তারা যখন রূপের চিন্তন করছেন, ভগবানের লীলার চিন্তন করছেন, ভগবান নামের চিন্তন করছেন, সেই যে অপ্রাকৃত চিন্ময় যে রস, সেই অমৃতকে তারা আস্বাদন করছেন। তবেই তো মনটা বসে আছে। তাদের ক্ষুধার অনুভব নাই, তৃষ্ণার অনুভব নাই। সেই লাদিনী শক্তি হি তাদেরকে আনন্দ প্রদান করাচ্ছে। রাধাকুণ্ডে আপনারা নিয়ম সেবা করতে যাচ্ছেন, সেই রাধাকুণ্ডে ভজন করতেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। ये रघुनाथ दास गोस्वामी एक पुआ, একটি পাতায় একটি দোনা পাতায়, দোনাবাটি পাতায় এক পুয়া ছাঁচ খেয়ে 24 ঘন্টা ভজন করতে। 56 দণ্ড ভজন করতেন। 4 দণ্ড শ্রুতি থাকে, 4 দণ্ড মানে 1.5 ঘন্টা। 4 দণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে एक क्षण व्यर्थ नहीं जाए। तो तारा एक पुआ छाछ के पान करे कि करे 24 घंटा भजन करते। আসলে কি যে লাদিনী শক্তি, প্রেম শক্তি, তাদেরকে এমন মানে তারা সেই অপ্রাকৃত আনন্দের আস্বাদন করে। এই প্রাকৃত জগতের ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ব্যাকুলতা তাদেরকে প্রভাবিত করতে পারে না। ये लादिनी कराए कृष्णे आनंद आस्वादन, लादिनी द्वाराय करे भक्तिर पोषण। समस्त भक्तदेर पोषण है लादिनी शक्तिर द्वारा। लादिनी सच्चिदानंद पूर्ण कृष्णेर स्वरूप, एकई चित शक्ति तार धये तिनि रूप। श्री कृष्णेर जे लादिनी शक्ति तिनि ही मूर्तिमती देवी हलेन राधारानी। लादिनी सार प्रेम, प्रेम सार भाव, भावेर परम काष्ठा नाम महाभाव। ये लादिनी शक्ति धीरे धीरे प्रेम, स्नेह, मान, प्रणय और भाव, राग, अनुराग एवं भाव, भाव अवस्था के प्राप्त है। भाव जखन आर गाढ़ हो जाए, भावेर परम काष्ठा नाम महाभाव।
সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি সেই মহাভাব স্বরূপ ময়ী হলেন এ রাধা রানী। সমস্ত কৃষ্ণ কান্তা গণের মধ্যে ইনি হলেন শিরোমণি। দুইটি নায়িকাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এক রাধা আর দ্বিতীয় চন্দ্রাবলী। যত লক্ষ্মীগণ আছেন, যত শ্রীকৃষ্ণের নায়িকাগণ আছেন, তাদের মধ্যে দুজন নায়িকা শ্রেষ্ঠ, এক রাধিকা আর দ্বিতীয় চন্দ্রাবলী। আবার সেই দুইজনের মধ্যে তয় রপি উভয়ের মধ্যে রাধিকা সর্বথা অধিকা। সেই দুইজনের মধ্যেও আবার শ্রী রাধিকা সব প্রকারে তিনি অধিকা। মহাভাব স্বরূপেয়ম গুণেরতি বরিয়সি, ইনি মহাভাব স্বরূপিণী, সমস্ত গুণের ইনি শ্রেষ্ঠা। কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, যার ইন্দ্রিয়, যার চিত্ত, যার কায় কেবল কৃষ্ণ প্রেম দ্বারা গঠিত, কৃষ্ণ প্রেম দ্বারা ভাবিত। কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়া, ভগবানের লীলায় এই রাধারানী সব সময় ইনি শক্তি স্বরূপ। সব লীলার মধ্যে ইনার সহযোগিতা, ইনি হি সহযোগিতা করতেছে। কৃষ্ণ করায় যাইছে রস আস্বাদন, ক্রীড়ায় সহায় যাইছে শুনো বিবরণ। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, লক্ষ্মীগণ একে পুরে মহিষীগণ আর। এই কৃষ্ণের কান্তাগণ তিন প্রকার। এক হলেন বৈকুণ্ঠে লক্ষ্মীগণ, যত অবতার সমস্ত অবতারে ভগবান লক্ষ্মী দেবী আছেন। এক প্রথম ये লক্ষ্মীগণ, ইও রাধারানীর অংশাংশ। দূরে দ্বিতীয় দ্বারকাপুরী যত মহিষগণ, ইও রাধারানীর অংশাংশ, সব কায়ব। আর তৃতীয় কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, লক্ষ্মীগণ এক পুরে মহিষগণ আর, ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার। তৃতীয় হল যত ব্রজগোপী, এরাও রাধারানীর সব অংশাংশ। রাধিকা হইতে শ্রী রাধিকা হইতে কান্তা গণের বিস্তার, অবতারি যাইছে কৃষ্ণ করে অবতার। অংশিনী রাধা হইতে তিনি গণের বিস্তার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ হলেন অবতারী, উনার থেকে হি সমস্ত অবতারগণ প্রকট হচ্ছে। তদ্রূপ তিনি হলেন অংশী, বাকি সমস্ত অংশ। তদ্রূপ রাধারানীও অংশী, সমস্ত লক্ষ্মীগণের শক্তিগণের ইনি মূল অধিষ্ঠাত্রী দেবী। যত লক্ষ্মীগণ আর যত শক্তিগণ ইনার থেকেই প্রকট হচ্ছে। অংশিনী রাধা হইতে তিনি গণের বিস্তার। ये সমস্ত বৈকুণ্ঠে লক্ষ্মীগণ, দ্বারকাপুরে মহিষীগণ, ব্রজে যত ব্রজাঙ্গনাগণ, ये सब ही রাধা রানীর বিস্তার। সব এইখান থেকে মূল অধিষ্ঠাত্রী দেবী, এইখান থেকে সবার বিস্তার হচ্ছে। आकार स्वभाव वेदे ब्रज देवी गण, काय विह रूप तार रसेर कारण। कारण बहु कांता बिना रहे रसेर उल्लास, लीलार सहाय लागी बहुत प्रकाश। भगवान हलेन विभु वस्तु। इस सामान्य लीलाय भगवानेर जे इच्छाटा पूर्ति হয় না। भगवान जखन সেই গোপ বালকগণকে নিয়ে তিনি গোচারণ লীলা করছেন, ভজন থালিতে যখন ভজন করছেন, সুখদেব বর্ণন করছেন, কৃষ্ণ বৎসৈ অসংখ্যাতৈ
ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কত গোপ বালক ছিলেন বলে অসংখ্য অনন্ত। ভগবান শ্রীকৃষ্ণকে মণ্ডলী করে এক মণ্ডলী বিরাজমান, দ্বিতীয় মণ্ডলী, তৃতীয় মণ্ডলী, এই প্রকার অনন্ত মণ্ডলী। কিন্তু সবদিকে বড় বিচিত্র, এই সবাই দেখছেন কৃষ্ণ আমারই সম্মুখে বিরাজমান, আমারই সম্মুখে কৃষ্ণ বসে আছে, আমার দিকে মুখ করে। এইটাই ভগবানের ভগবত্তা। সখাগণ ভজন করছেন, আর ভজন করতে করতে দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, এত সুন্দর লাড্ডু, এত স্বাদিষ্ট। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ দেখ দেখ দেখ, আমার মা এই লাড্ডুটা কত মিষ্টি বানিয়েছে, কত সুন্দর বানিয়েছে, বিলকুল ঘিয়ের সুগন্ধ, আধা খেয়ে ফেলেছে। এ নয় কি ইনি ভগবান, ইনি কি মনে করবেন না, মানে তাদের কৃষ্ণের প্রতি এমন অনুরাগ কি আমি যদি এঁঠো লাড্ডুটি খাই তাহলে আমি হয়তো নরকে যাব, বলে যাব যাব, কিন্তু আমার প্রাণ প্রিয় সখা কৃষ্ণ তো সুখী হবে লাড্ডুটিকে খেয়ে। সেই কৃষ্ণের প্রতি যে সুখের বাসনা তাদের এত, সেই প্রেমের সম্মুখে হি আর ভগবান হার মেনে যাচ্ছে। গোপীগণের সম্মুখে সেই ভগবান বলছে না পারে হাম। হে গোপীগণ, তোমাদের যে প্রেম, সেই প্রেমের ঋণ, যদ্যপি আমার প্রতিজ্ঞা ছিল যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তদেব ভজাম্যহম, কিন্তু সেই প্রেমের ঋণ আমি শোধ করতে পারব না। এই হচ্ছে ব্রজ প্রেম। তো বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, যেমন সেখানে অনন্ত সখাগণ ছিলেন, অনন্ত বিনা আর ইয়ে ভগবানের ইচ্ছাটা পূর্তি হয় না। এইখান তাই বলছেন বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। ভগবান হলেন দ্বাদশ রসের ভান্ডার। ये रस द्वादश प्रकार, तो ये विभिन्न प्रकार भक्त, विभिन्न प्रकार ताদের निष्ठा, সেই প্রকার নিজে নিজে নিষ্ঠা অনুসার, ভাবনা অনুসার তারা শ্রীকৃষ্ণের ভজন করে, আর তারা শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করছে। তো সেই সমস্ত ভক্তগণকে নিয়ে ভগবান অবতার গ্রহণ করছেন। শ্রী এখানে কবিরাজ বলছেন কি দেবী গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। ये राधा रानीর तत्व कथा बोलছেন कि राधा के बोले गोविंदानंदिनी राधा गोविंद मोहिनी गोविंद सर्वस्व सर्वकांता शिरोमणि, समस्त कांता गणेर शिरोमणि गिनी, गोविंदा आनंदिनी गिनी और गोविंदेर मोहिनी गिनी। देवी कृष्णमयी प्रोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मी मयी सर्वकांति सम्मोहिनी करा। देवी कृष्णमयी इनी हलेन कृष्णमयी देवी। कृष्णमयी कृष्ण जात भीतरे बाहिरे जहां जहां नेत्र पड़े तहां कृष्ण स्फुरे। भगवान केवल भावेर भोका, भगवान केवल प्रेमेर भोका, भगवान कोन वस्तुर भोका नन। भगवान के केउ रूपेर द्वारा भगवान के प्रभावित करते पारिबे, हाँ भगवान के प्रसन्न करे नेबे गिये हইতে पारे। केउ निजेर गुणेर द्वारा भगवान के प्रसन्न करे नेबे बोले এটা সম্ভব নয়। समस्त गुणेर भंडार भगवान, समस्त रूपेर भंडार भगवान, उनाके उनी केवल प्रेमेर द्वारा ही वशीभूत हन।
যে প্রেম বস্তুটাই আমাদের নিকটে সম্পূর্ণ অভাব। এখানে বলছেন দেবী কৃষ্ণময়ী। কেমন গিয়ে দেবী কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাইরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ভক্তি শব্দের অর্থ জানে? ভক্তি কাকে বলা? ভক্তি মানে কি মালা ঝুলি নিয়ে এই মালাকে টানলে ভক্তি? না না, শিব ভক্তি। কিন্তু ভক্তির অর্থটা কি? সাধারণ অর্থ হলো ভক্তি মানে প্রীতি, ভক্তি মানে ভালোবাসা। এই সংসারে